আসিফ মাহমুদ কি ছিল একটা, ও 15 কোটি টাকা নিয়ে গেছে, আর একজন হাসনাত আব্দুল্লাহ ও নিয়ে গেছে 10 কোটি টাকা। এখন কথা হচ্ছে ভাই, আসল ঘটনা কি? খোঁজ নাও, ঘটনা কি? নিউজ মিডিয়া গুলা এমন ভাবে হেডলাইন, ক্যাপশন আর ফটোকার্ড ছাপিয়েছে যেটা দেখলে সাধারণ যে কোনো মানুষ প্রথম দেখায় মনে করবে 10 কোটি 15 কোটি টাকা আসিফ আর হাসনা তাদের পকেটে ঢুকাইছে, বিদেশে ফ্ল্যাট কিনছে, দেশে গাড়ি কিনছে, জমি কিনছে। আমিও এটাই ভাবছিলাম প্রথম দেখায়। বিরাট ঘটনা ঘটে গেছে, এটা বলতে পারি। পরে ভাই নিউজের ভিতরে ঢুকে দেখি এই টাকাগুলো তারা বরাদ্দ করাইছে নিজেদের এলাকার উন্নয়নের জন্য, যেটা প্রশাসন নিজ হস্তক্ষেপে নিজ দায়িত্বে এলাকার উন্নয়নের জন্য খরচ করবে। মানে কি বলবো, কাহিনী কি আর নিউজ মিডিয়াগুলো উপস্থাপন করলো কিভাবে? কি মানুষ রে বাবা। এই নিউজ ভাইরাল হওয়ার পর হাসনাত আব্দুল্লাহ তো ফোন মারলো সেই প্রশাসক রে। আপনি টাকা খাইছেন সেটা তো আমি বলি নাই, আমি বলছি যে ডেভেলপমেন্ট ওয়ার্কে আপনারা 2 উপজেলায় নিয়ে গেছেন 25 কোটি। আর আসিফ ভুইয়া তো সার্কাজম ক্যাপশন দিয়ে লাইভে চলে আসছে ফেসবুকে। জেনজি এর সাথে চুদলিং পং করে কোনো লাভ আছে? আর হলুদ মিডিয়াগুলোর অবস্থা দেখেন, যখন উড়ো খবরটা আসলো তখন একের পর এক ফটো কার্ড, উল্টাপাল্টা ক্যাপশন দিয়ে ধুমায়া পোস্ট করলো। কিন্তু যখন ভিতরের খবর জানলো সবাই, এখন আর নতুন করে ফটো কার্ড ছাপাচ্ছে না যে এলাকার উন্নয়নের জন্য 10 কোটি বরাদ্দ এনেছে হাসনাত, কিংবা এলাকার উন্নয়নের জন্য 15 কোটি বরাদ্দ এনেছে আসিফ মাহমুদ। এইসব নিউজ মিডিয়ার এই ধরনের হেডলাইন আর ফটো কার্ড, এগুলাই দেশের 12টা বাজানোর জন্য যথেষ্ট। দেশ সংকট মে হ্যায়। রাজস্ব খাত থেকে 5 কোটি টাকা আর 10 কোটি টাকা দেবী। না 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 না, রাজস্ব খাত না, সব খাত মিলে আমার জেলা পরিষদের মাধ্যমে আপনার এলাকায় গেছে। আমি যেটা বলতে চাইছি যে আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন করছেন, এখন আপনার উপজেলায় গেছে 10 কোটি, প্রায় 10 কোটির কাছাকাছি, আর ওইখানে গেছে 15 কোটি। তা আপনি টাকা খাইছেন সেটা তো আমি বলি নাই, আমি বলছি ডেভেলপমেন্ট ওয়ার্কে আপনারা 2 উপজেলায় নিয়ে গেছেন 25 কোটি। তো বৈষম্য বিরোধী আপনি এটা বলেন না না, ওইটাই বলছি। এটা হয়তো মিডিয়াতে পুরোটা হয়তো আসে নাই আর কি, সেটা হইতে পারে। আপনার বক্তব্য শুধুমাত্র দেবিদ্যালয়ে দেওয়া হয়েছে। আপনাদের যদি চর্মচক্ষু থাকে এবং একটু জ্ঞান বুদ্ধি থাকে, যারা প্রোপাগান্ডা করেছেন, আপনারা শুধুমাত্র নেটে সার্চ করলেই আপনারা এই জিনিসটা স্পষ্ট চলে আসে, এবং কোন অর্থ কোন খাতে কয় টাকা গিয়েছে এবং এটা কোন প্রক্রিয়ায় গিয়েছে, এটাকে ব্যক্তির হাতে টাকা দিয়েছে নাকি হচ্ছে এই টাকা ই-টেন্ডার প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছে, এই টাকা কে হচ্ছে খরচ করবে, একটা পয়সা এই ক্ষেত্রে এমপি বা স্থানীয় সরকারের কারো কোনো সংশ্লিষ্টতা নেই। নো ওয়ান, অ্যাবসলিউট জিরো। মুস্তাকুর রহমানের প্রতি আমার পরামর্শ হলো অংসুং সা চুং চুং ফা, অর্থাৎ তুমি যে লোম ছিঁড়তে পারবা না সেই লোম ধরে টানাটানি করো না। গতকাল কুমিল্লার জেলা পরিষদের প্রশাসক মুস্তাক মিয়া হাসনাত আব্দুল্লাহকে নিয়ে এবং আসিফ মাহমুদকে নিয়ে একটি কথা বলেছেন, আপনারা সবই শুনছেন, এ নিয়ে অনেক তোড়পাড়। শেষ পর্যন্ত হাসনাত আব্দুল্লাহ যখন মুস্তাক মিয়াকে ফোন দিছে, মুস্তাক মিয়া হয় আওয়াও করে বলে যে না, আমি যে এইভাবে বলি নাই, এইভাবে বলেছি, মিডিয়া হয়তো ঘুরাই ফিরাই বলছে, আর আমি তো বলি নাই যে আপনি টাকা নিয়েছেন 10 কোটি টাকা আপনি নিয়ে খেয়েছেন বা আসিফ নিয়ে খেয়েছে, ওই আপনাদের 2টা উপজেলায় বরাদ্দ বেশি দেওয়া হয়েছে বা বরাদ্দ বেশি নিয়েছেন এটা বলেছি। তারা বরাদ্দ বেশি নিয়েছেন উপজেলার জন্য ভালো, তো ওই উপজেলার মানুষরা তো গর্বিত যে এরকম লোক 2জন তারা পেয়েছে, বরাদ্দ বেশি নিয়ে কাজ করতে পেরেছে এলাকা, এটা তো ভালো। আমি একটু পরিচয় দিই মুস্তাক মিয়ার। মুস্তাক মিয়া হলো কুমিল্লা বিএনপির সাংগঠনিক সম্পাদক। সারা দেশে যে দলীয় লোক নেতাগুলোকে প্রশাসক পদে বসানো হয়েছে তার ভিতরে সে একজন। বিএনপিকে যেভাবে ডোবাচ্ছে, এরকম লোক 2-1জন দলে থাকলেই বিএনপিকে ডোবানো ভালোভাবে সম্ভব, সেটাই হয়তো চলতেছে। এই ব্যাপারে আমার মাননীয় প্রধানমন্ত্রী তথা বিএনপির সভাপতির কাছে অনুরোধ, আপনি মুস্তাক মিয়াদের মতো লোককে দ্রুত সরান। এই মুস্তাক মিয়ার মতো লোককে দলের সকল পদ থেকে এবং তার এই স্থানীয় সরকার মন্ত্রীকে বলে তাকে ওই কুমিল্লা জেলা পরিষদের প্রশাসকের পদ থেকেও সরান। এইসব অযোগ্য লোককে কেন এনেছেন? যারা রাজনৈতিক জ্ঞান নাই, যারা শিষ্টাচার বোঝে না, কি কথা কিভাবে বলতে হয় যারা জানে না, বোঝে না, এদেরকে কেন আপনি এসব পদে বসাইছেন? ওকে সকল দলীয় পদ থেকে অব্যাহতি দেন এবং এই প্রশাসকের পদ থেকে অব্যাহতি দেন। আমি এটা অনুরোধ করছি বিএনপির সভাপতি জনাব তারেক রহমান সাহেবের কাছে। এই হাসনাত আব্দুল্লাহর প্রতি পরামর্শ রইল, ছোট ভাই আপনি এগিয়ে যান, শতভাগ সততা নিয়ে আপনি এগিয়ে যান। ইনশাল্লাহ এদেশের মানুষ অচিরেই, সেদিন খুব বেশি দূরে নয় যেদিন আপনাকে এদেশের মূল কাণ্ডারি হিসেবে এদেশের মানুষ বেছে নিবে এবং আপনি এদেশের মূল কাণ্ডারি হয়ে এদেশের জন্য অনেক কিছু করতে পারবে। যে খনেকের পোলারা হাসনাত আব্দুল্লাহ নিয়ে টোল করছে, আসিফরে নিয়ে, হাসনাত আব্দুল্লাহ একটা পয়সার হিসাব লাইভে এসে দিয়ে দিচ্ছে, 10 কোটি টাকার হিসাব হাসনাত আব্দুল্লাহ লাইভে এসে দিয়েছে। তোরা খনেকের পোলারা 1 টাকার হিসাব দিতে পারবি না, মাজারের বাচ্চারা। 1 টাকার হিসাব যদি তোরা দেখাইতে পারোস, কানের গোড়ার টাকায় ঢেলাই দেবো, কিন্তু তোরা পারবি না। তোরা তো চান্দাবাজ, ধান্দাবাজ। হাসনাতের বুকে সেই সৎ সাহস আছে, এই কারণে হাসনাত পুরো টাকার 10 কোটি টাকার হিসাব দিয়ে দিছে।
হাসনাত আব্দুল্লাহর পেজ। কি খবর বিএনপির ভাইয়েরা? হাসনাত আব্দুল্লাহ তো হিসাব দিয়ে দিল। আপনাদের ঋণ খেলাপি নেতারা কই? এরাও দেখি যে কে কত টাকা ঋণ পরিশোধ করছে, এদের হিসাবটাও টাইনা নিয়ে আসেন, আমরাও দেখি। উপদেষ্টা আসিম মাহমুদ সজীব ওনার স্বাক্ষর এবং সচিবের সই নাই সেখানে। তারা এটা বাংলাদেশের মানুষের কাছে খুব ক্লিয়ারলি দেখাবে যে কোন ফাইলে এই অনিয়মটা মানে হয়েছে। এটা আমি চ্যালেঞ্জ করছি মিস্টার শাহ আলমকে। তার যদি সৎসাহস থাকে, সে যদি তার যে স্টেটমেন্টে স্ট্যান্ড করে, তাহলে আগামীকালকে তো অফিস ডে, আই থিঙ্ক লাস্ট অফিস ডে, তো আগামীকালকের মধ্যে তিনি এই ফাইলটা জনগণের সামনে স্পষ্ট করবেন। মাননীয় ক্যাপ্টেন, আপনি যদি এইভাবে প্রতি বলে বাউন্ডারি মারেন, বাকি চোর বাটপার গুলা তো এমনি বোল্ড আউট রান আউট হয়ে যাবে, পরে আপনাকে আবার টার্গেটে পরিণত করবে। প্রতি বলে চার চক্কা মারার দরকার নাই, মাঝে মাঝে একটু ডিফেন্স মোডে খেলো। হাসনাত আব্দুল্লাহকে হজম করা এত সহজ? হাসনাত আব্দুল্লাহ দেবিদ্বারের কুমিল্লার এমপি, তারে হজম করবে সাংবাদিকরা এবং সে বসে বসে আঙ্গুল চষবে? কোনোদিনও সম্ভব না। আপনারা জানেন দর্শক যে হাসনাত আব্দুল্লাহর নামে একটা কথা অলরেডি ভাইরাল হয়েছে যে সে জেলা প্রশাসকের কাছ থেকে 10 কোটি টাকা নিয়ে গেছে। মাইরা দিয়েছে সোজা কথা। এই কথাটা এখন সোশ্যাল মিডিয়া ঘুরপাক হইতেছে। আপনারা মনে করতেছেন কি হাসনাত আব্দুল্লাহ এটা নিয়ে নীরব? না ভাই, হাসনাত আব্দুল্লাহ এটা নিয়ে কঠিন পদক্ষেপ নিয়েছে। কল্পনা করতে পারবেন না এত কঠিন পদক্ষেপ নিয়েছে হাসনাত আব্দুল্লাহ। কি কল্পনা? সেটা হচ্ছে কি, সে সরাসরি জেলা প্রশাসককে কল করছে। জেলা প্রশাসককে কল করে বলতেছে যে আচ্ছা, আমি কি আপনার কাছ থেকে 10 কোটি টাকা আপনার হাত থেকে নিছে কিনা বলেন। জেলা প্রশাসক বলতেছে যে এ স্যার, যেহেতু এমপি সে হাসনাত আব্দুল্লাহ বলতেছে না স্যার, আপনি তো আমার কাছ থেকে 10 কোটি টাকা নেন নাই স্যার। তাহলে আমি আপনার কাছ থেকে নিছি না, তা আপনি কাকে দিয়েছেন? কথা কিন্তু এইভাবে হইতেছে। হ্যাঁ, আমি দিছি উপজেলা পরিষদ, উপজেলায় আপনি দিয়েছেন, আমি আপনার কাছ থেকে নেই নাই। তাহলে আপনি কেন এই কথাটা এখন ভাইরাল হতেছে যে আমি আপনার কাছ থেকে টাকা নিছি? পরে বললো যে আসলে স্যার বিষয়টা কি, এখানে যারা সাংবাদিক ছিল তারাই কাটছাট করে এই কথাটা এইভাবে উপস্থাপনা করছে, কিন্তু আমার কথাটা এইভাবে ছিল না। তো বুঝতে পারতেছেন কাহিনী এইভাবে। এরপরে আরও শুনেন, ঘটনা আরও সামনের দিকে। এরপরে বলতেছে যে তাহলে এটা উপজেলা দিয়েছেন, উপজেলা থেকে জনগণের জন্য এটা খরচ হয়েছে, সুতরাং আমার নামটা কেন আসছে বলেন। এরপরে পাঠ শোনেন। এরপরে পাঠা সে এখন এভাবে আরও বলতেছে যে আপনারা তো জেনেও থাকবেন যে আমি জনগণের জন্য ভিক্ষা চাচ্ছি, আমার এলাকার জনগণের জন্য ভিক্ষা চাচ্ছি, সংসদে দাঁড়িয়ে ভিক্ষা চাচ্ছি, এদিক ওদিকে ছোটাছুটি করতেছি, কিভাবে কালেকশন করে আমার রাস্তাঘাট কিভাবে করা যায়, আমার রাস্তাঘাট পরিপূর্ণ কিভাবে কাজ করা যায়, কোন জায়গায় পিচ ঢালাই কতটুকু পরিমাণ হওয়ার কথা ছিল ওই কত ইঞ্চি হয়েছে কিনা আমি মাঝখানে গিয়ে টেস্ট করতেছি। জনগণের টাকা খেজুর পর্যন্ত পাইলে আমি সেটা জনগণকে দিতেছি। এরপরে রাস্তাঘাট হইলে আমি পরিপূর্ণভাবে ন্যায্যভাবে যেটা পাওনার কথা সেটা আমি দিতেছি। 10 লক্ষ টাকা আসছে বাজেট ঈদের জন্য, এই 10 লক্ষ টাকা পর্যন্ত আমি দিয়ে দিচ্ছি, সুতরাং আমার নামে এটা কেন? এখন সাংবাদিক, এরপরে ঘটনা হবে সাংবাদিককে ধরবে, সাংবাদিককে ধরে যখন বাস দেবে তখন সাংবাদিকরা বুঝবো তো ভাই আমি তো একজন সাংবাদিক, আমি ভাও নিউজ দিই না। তো এই সাংবাদিকদের কি বাস দেবে, এই সময়ের অপেক্ষা থাকেন। সেই বাসটা যখন আবারও সে সেন্ট আপ করবে মিডিয়া থেকে, আমি আবার সোশ্যাল মিডিয়া থেকে কালেকশন করি, আমি আপনাদেরকে জানাবো। নিরন্তর ভালোবাসা রইল। কুমিল্লা থেকে ইন্ডিয়ার বর্ডার খুব কাছাকাছি, ওই পারে গাঁজার চাষ হয়, নেশার উপদ্রব পাওয়া যায়। কিন্তু নেশা হয় আমগো কুমিল্লা শহরের কিছু পাতি নেতা আছে যাদেরকে কেউ চিনত না। হাসিনা যাওয়ার পরে, এই সরকার আওয়ার পরে তারা বড় নেতা হয়ে গেছে, সাইনবোর্ড লাগাইছে, কিন্তু তাদেরকে কেউ চিনে না। তো গতকাল হাসনাত আর আসিফ মাহমুদের লোক একটু খোসা দিয়া নিজের একটু ফেসটা পরিচিত করলো যে ওরা 10 কোটি আর 15 কোটি টাকা নিয়ে গেছে। ওরা নিয়ে কই গেছে? ওরা টাকাটা নিয়ে কই গেছে? বাংলাদেশ ছাইরা লন্ডন চলে গেছে না দিল্লি চলে গেছে? ওরা এই দেশে আছে, এলাকার কাজের জন্য টাকা নিছে। কথাটা মুখ দিয়ে বলার সময় একটু সিস্টেম করে বলবা, রাজনীতি করো, দেশের জনগণের মাইরা খাও তোমরা, আমরা জানি। তাহলে এই ধরনের কথাবার্তা বইলা মানে তোমরা যে নেশাগ্রস্ত আছো, টাল আছো এখনো, এটা বুঝাও জনগণের সাথে। হাসনাত আব্দুল্লাহ যখন আসিফ মাহমুদরা যখন লাইভে এসে চ্যালেঞ্জ দেয় আপনাদেরকে, তখন আপনাদের বাহাদুরিটা কই যায়? আমি জাস্ট এটা জানতে চাই, তখন আপনারা কেন ওই চ্যালেঞ্জগুলোকে অ্যাকসেপ্ট করেন না? আচ্ছা, বৈষম্যটা যে হলো, বৈষম্যের ব্যাপারে বলি। দেখেন, তৎকালীন সময়ে থোক বরাদ্দ, বিশেষ বরাদ্দ তৎকালীন সময়ে 650 কোটি টাকা তৎকালীন সময়ে ডিস্ট্রিবিউটেড হয়েছে। 650 কোটি টাকা। এবং আমি আপনাকে একটু মনে করে দিই, কোনো দিকে যাওয়া লাগবে না, গুগল করেন, তৎকালীন সময় এই বরাদ্দটা যখন হয়েছে প্রথম আলো ইমিডিয়েটলি রিপোর্ট করছিল এটাকে নিয়ে।
যে এইভাবে করে আলাদা করে তাদেরকে বেশি টাকা দেওয়া হয়েছে। আমি এবার আপনাকে বলি, আপনার তো সুযোগ আছে, সার্চ করার সুযোগ আছে, আপনি এবার একটু সার্চ করে দেখেন এই 650 কোটি টাকার ওই সময়ে বিএনপির কোন বড় বড় নেতার কাছে তাদের উপজেলায় তাদের জেলাগুলোতে কি পরিমাণ টাকা গেছে। প্রথম আলো এবং ডেইলি স্টার এই দুইটা হচ্ছে এক ধরনের মাফিয়া। ওরা ওদের ব্যবসায়িক যে স্বার্থটা, এই স্বার্থটাই হচ্ছে ওরা সংরক্ষণ করে। এখন ধরবেন গতকালের যে এই বিষয়টা হয়েছে প্রথম আলো বলেন বা আরো কিছু কিছু এখন আওয়ামী সংশ্লিষ্ট যেসব মিডিয়াগুলো আছে তাদেরকে এখনো পর্যন্ত সার্ভ করে যায়। আজকে সারাদিন বিএনপির যে অ্যাক্টিভিস্ট মাদারবোর্ড গুলো আছো, তোমরা যে বললা হাসনাতে 10 কোটি টাকা মারা দিছে, 15 কোটি টাকা মারা দিছে, আর একজন কত কিছু ভুগিচুগি হ্যান ত্যান বাতের ফ্যান, এই 2 বছর ধরে তোমরা আসিফ মাহমুদের দুর্নীতি প্রমাণ করার চেষ্টা করতেছো, কিন্তু বালটাও ফেলাইতে পারলা না। ঠিক আছে, বারবার খালি সুর তুলো, এই করছে হই করছে, কিন্তু তোমার কাছে কোনো প্রমাণ নাই। হয়তো প্রেজেন্টেশন শুদ্ধ দেখাই দিয়া গেছে যে কোন কোন জায়গায় টাকা লইছে, সবকিছুর হিসাব দেখাই দিয়া দিছে। এবার তোমরা আসো, তোমাদের যে মাদারবোর্ড এমপি গুলা 6000 কোটি টাকা লোন নিয়ে রাখা দিছে, একদম হলফনামায়, নির্বাচনী হলফনামায় দেওয়া আছে, ওই টাকা ফেরত দিছে? ওই টাকা কি তোমাকে বাপদাদার সম্পত্তি না জনগণের সম্পত্তি? ওই টাকার হিসাব কো। অত 10 কোটি টাকা লইছিল কামের লেগা, এলাকার কামের লেগা, দেখাও দিছে যে কোন কোন জায়গায় কি কি ব্যয় হইতেছে। তোমাকে ওইটি লইছে পার্সোনাল লোন, ব্যক্তিগত লোন। ওই টাকা ফেরত দিব কবে? তোমাদের চেতনা দণ্ড কি ওই জায়গায় দাঁড়ায় না? তোমাদের চেতনা দণ্ড খালি দাঁড়ায় যখন এনসিপি আর জামাত কিছু করে। 6000 কোটি টাকা লোন লওয়া বয়ে রয়েছে, এডির কি হইব? কবে ফেরত দিবে এডি? এডির তো আগের এমপি হওয়ার আগের, এমপি হওয়ার পরে যে আকাম কুকাম গুলা করতেছে, এডির হিসাব কেটা দিব? আর কতকাল অন্ধ থাকবি তোরা আর কতকাল মূর্খচোদা থাকবি? এটা বল আমার একটু। এই যে দেশের টাকা মারতেছে, দেশ তোর না? দেশটা তোর কিনা? এই যে দেশের যে পণ মারতেছে, ওই দেশে তো তুইও থাকস, তুইও তো মারা খাবি ইনডাইরেক্টলি। তুই মারা না খাইলে তো ছেলে সন্তান খাইবো, তো সন্তানরা মারা খাইবো। আর কতকাল অন্ধ থাকবি এরকম? মাথায় নয় ঢুকা কিছু। নেতার পোলা ঠিকই আইসা নেতা হয়ে যাইব, এমপি হয়ে যাইব, তুমি ওই হারা দিন গাড়ির পিছনে দৌড়াইবা। আর বোকা চোদা গুলা জানি গহনকার। আর তোরা দয়া করে আর বিএনপি লয় অ্যাক্টিভিজম মারাইস না। একে তো সব মূর্খ চোদা এমনিও, তারপরও যতটুকু একটু ইয়া পাইতি না, মানে আচ্ছা মান সম্মান তো নাই, তো হুদাই কো লাভ নাই। জায়গা ভালো থাক। কুমিল্লা জেলা পরিষদে যে অর্থগুলো কুমিল্লার বিভিন্ন উপজেলায় খরচ হয়েছে, এর 90%-এর বেশি স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে, আমি তো মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলাম, বিভাগ থেকে বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। তো এই বিশেষ বরাদ্দ খাত আর রাজস্ব খাত তো এক না। এটা যদি ওনারা গোলায় ফেলেন তাহলে ওনাদের ওইখানে বসার আসলে কোনো যোগ্যতাই নাই। দ্বিতীয়ত উনি ওনার কথার মধ্যে কন্ট্রাডিকশন। প্রথমে বলছেন নিয়ে গেছে, তারপরে আবার হাসান আব্দুল্লাহ ভাই যখন কল দিলেন তখন তিনি বলছেন যে আমি তো আসলে নিয়ে গেছে বুঝাই না, আপনারা বরাদ্দ দিচ্ছেন। তাহলে আমরা এখানে তাহলে এটাও বলা যায় যে তারেক রহমান 9,30,000 কোটি টাকা নিয়ে যাচ্ছেন। প্রথম আলো এবং ডেইলি স্টার এই দুইটা হচ্ছে এক ধরনের মাফিয়া, একটাও মিডিয়া না। এগুলো হচ্ছে ব্যবসায়িক প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখে। বসুন্ধরা লক্ষ লক্ষ কোটি টাকা হচ্ছে মানুষ থেকে ছিনাই নিছে, তার ছেলেরা ধর্ষণ করছে। তারপরে হচ্ছে এগুলো নিয়ে দেখবেন কখনোই কালের কণ্ঠে কিছু বলবে না, কখনোই নিউজ 24 কিছু বলবে না, ডেইলি সান কখনোই কিছু বলবে না, এগুলো নিয়ে কিচ্ছু বলবে না। কারণ এরা হচ্ছে ওই বসুন্ধরার শাহ আলম, এই আনভির, এদের পয়সা দিয়ে এরা চলে। অথচ বলা হলো আমরা নাকি 10 কোটি টাকা নিয়ে গিয়েছি। আরে ভাই, টাকাকে নিয়ে যাওয়া যায়? মানে টাকাকে নিয়ে যাওয়া যায়? পরে আবার উনি বক্তব্যটা পরিবর্তন করেছে। এই বক্তব্য তো প্রথম আলো সার্কুলেট করে নেন। ধরেন আপনারা এটা পরে কি করতে পারবেন? আপনারা মানুষের চোখে খারাপ বানাতে পারবেন, মানুষের চোখে আপনারা ভিলেন বানাতে পারবেন, মানুষের চোখে আস্থাহীন করতে পারবেন, কিন্তু দিন শেষে মনে রাখবেন সত্যটাই টিকে যায়। প্রথমেই স্যালুট জানাচ্ছি বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট পার্লামেন্ট মেম্বার হাসনাত আব্দুল্লাহ সাহেব। এর আগে আপনার মাধ্যমে একবার জেনেছিলাম বাংলাদেশে খেজুর দেয়, বিভিন্ন কান্ট্রি থেকে খেজুর আসে বাংলাদেশের জন্য। প্রত্যেক এমপির বরাদ্দ থাকে খেজুর, সেই এমপির এলাকার মানুষজন সেই খেজুরগুলো পায় যারা গরিব দুঃখী আছেন। এরপর জানতে পারলাম কোরবানির মাংসও আসে, সেই মাংস এমপির মাধ্যমে তার এলাকায় বরাদ্দকৃত মাংসগুলো ডিস্ট্রিবিউশন হয় গরিব দুঃখীর মধ্যে। এবার জানতে পারলাম এমপির কাছে থোক কিছু টাকাও বরাদ্দ আসে, সেই টাকাটাও এমপির মাধ্যমে বরাদ্দ হয় তার এলাকায়। এই যে আপনি নিত্য নতুন তথ্য আমাদের দিচ্ছেন, এই যে বাকি 299 জন এমপিকে আপনি বলছেন যে টাকাটা আমাদের না, টাকাটা জনগণের,
জনগণের টাকা বা জনগণের জন্য যা আসে বরাদ্দ সেগুলোকে জনগণকে ভাগ করে দেওয়া উচিত। আপনি বলছেন ঠিক আছে, কিন্তু এটা মানছে কজন এমপি? এটা কজন মানুষের, কজন সাধারণ মানুষ, ধরেন একটা এলাকায় যে খেটে খাওয়া মানুষ, তার কি পক্ষে এই সাহস হবে গিয়ে এমপিকে জিজ্ঞেস করা, এমপি সাহেব আমার ভাগের টাকা কই, এমপি সাহেব আমার ভাগের খেজুর কই, এমপি সাহেব আমার ভাগের মাংস কই? এভাবে জিজ্ঞেস করার সাহস ওই দিনমজুর বা খেটে খাওয়া মানুষের নেই। এমপি সাহেব আপনি যতই বলেন নেই, বাংলাদেশের প্রেক্ষাপটে নেই। এটা বিদেশের যদি কোনো কান্ট্রি হতো তাহলে ঠিক আছে। তবে আপনার ঐকান্তিক চেষ্টা, আপনি যেভাবে স্বচ্ছতার ভিত্তিতে আপনার মাধ্যমে আমরা নিত্য নতুন যে তথ্যগুলো জানতে পারছি, এটা সত্যি আলহামদুলিল্লাহ বলা উচিত। আমরা আপনার মতো একজন এমপি পেয়েছি। আল্লাহ আপনাকে দীর্ঘ জীবন দান করুক। এই দেশ সঠিক পথে যেন আপনাদের নেতৃত্বে এগিয়ে যায়। আরেকটা কথা আমি বলতে চাই যে এই যে খেটে খাওয়া মানুষ যারা প্রশ্ন করতে পারছে না, তারা কি করে প্রশ্ন করতে পারবে তার একটা পদ্ধতিও অন্তত আপনি শিখিয়ে দেবেন দয়া করে। ধন্যবাদ।